সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের 2 নম্বর সূত্রতে আজকে আমরা শিখব যদি কোনো সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য আমরা ইফ ব্যবহার করব অথবা আনলেস ব্যবহার করব এবং কম্পাউন্ডের সময় সেটা অর ব্যবহার করব। তো আমরা একটা সেন্টেন্স লিখে রেখেছি, এই সেন্টেন্স থেকে আমরা মূলত কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা করব। আমাদের সিম্পলের সময় দেওয়া আছে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল, এটা আমাদের সিম্পল সেন্টেন্স। যথারীতি শুরুতেই দেওয়া আছে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমরা যদি এরকম কখনো সিম্পল সেন্টেন্স দেখি সেটাকে কমপ্লেক্স করার সময় প্রথমে আমরা ইফ নিয়ে আসব। এরপরে আমরা জানি যে ইফ এর সাথে যে অংশটা সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হয়, আর আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ যখন তৈরি হয় তখন সাথে একটা কনজাংশন এবং একটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নিয়ে বসে। তাহলে কনজাংশন নিয়ে ফেলছি, এখন আমাদের সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টটা আমাদের কোথায় থাকবে? পরের অংশে আমাদের সাবজেক্টটা দেওয়া থাকবে, অর্থাৎ এই পাশের যে ইউটা দেওয়া আছে এই ইউটাই হলো এই পাশেরও সাবজেক্ট। তাহলে ইফ ইউ, এখন এখানে বলা হয়েছে ইফ এর সাথে যে অংশটা হবে সেটা নেগেটিভ করতে হবে। এখন আমরা জানি যে যখন একটা সেন্টেন্সকে আমরা নেগেটিভ করি সাধারণত সেখানে নটের একটা ব্যবহার আসে এবং নটের পূর্বে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। এখন এখানে যে ভার্বটা দেওয়া আছে আমাদের, এই ভার্বটা একদম সরাসরি ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, এটা দ্বারা কোনো টেন্স চেনা যাচ্ছে না। বাট আমরা যখন এখানে নিয়ে আসবো অক্সিলারি ভার্ব, যখন নিয়ে আসবো তখন অবশ্যই এটা কোনো না কোনো টেন্স রিলেটেড হতে হবে। তো আমরা পরের অংশ থেকে সেই হেল্পটা পেতে পারি। আমাদের পরের অংশে দেওয়া আছে ইউ উইল ফেল, এটা ফিউচার টেন্স। ফিউচার যদি হয় তাহলে প্রথম অংশটা আমাদের প্রেজেন্ট নিতে হয়, অর্থাৎ ইফ এর পরের অংশটা যদি আমাদের ফিউচার হয় তাহলে ইফ এর সাথে যে অংশটা থাকবে সেটা প্রেজেন্ট টেন্সে করতে হয়। তাহলে প্রেজেন্ট টেন্সে এর জন্য আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তো আমরা জানি যে ডু এর ইফ এর সাথে কি বসে? ডু বসে। নেগেটিভ করার জন্য নট নিতে হবে। এখন আমরা জানি যে ডু, ডাজ এবং ডিড যখন ব্যবহার করি তখন মূল ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করতে হয়, অর্থাৎ V1 ব্যবহার করতে হয়। তাহলে এখানে দাঁড়ালো ওয়ার্ক। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক, এখানে কি লেখা আছে? হার্ড লেখা আছে। তারপরে কমার জায়গায় আমরা এখানে কমা দিয়ে দিলাম। এরপরে বাকি অংশ যেটা আছে ইউ উইল ফেল, এই অংশটা লিখতে হবে। এবার কম্পাউন্ড সেন্টেন্সের বেলায় আসি। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা ইফ এর সাথে যদি আমরা নেগেটিভ একটা পাই, অথবা যদি সিম্পলের সময় উইদাউট প্লাস ভার্বের সাথে আমরা পাই আইএনজি পাই, সেক্ষেত্রে কম্পাউন্ডের সময় আমাদেরকে অর ব্যবহার করতে হয়। তাহলে আমরা কম্পাউন্ডটা করে দিব, বাট তার আগে আনলেস দ্বারাও যে এই কমপ্লেক্স তৈরি করা যায় সেটা আমরা একটু শিখবো। আনলেস দ্বারা যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা জানি যে আনলেস এর মধ্যে নিজে কি নেগেটিভ দেওয়া আছে, সুতরাং ওই ক্লজটা নেগেটিভ করা যায় না। তাহলে এক্ষেত্রে কি হয়? প্রথমে আনলেস দিতে হয়, এরপরে আনলেসের পরে সাবজেক্ট দিতে হয় এবং সাবজেক্টের পরে যে ভার্বটা বসে সেই ভার্বটা পজিটিভ ভার্ব হতে, অর্থাৎ এখানে কি দেওয়া আছে? ওয়ার্ক দেওয়া আছে, পরের অংশ হার্ড, এরপর কমা দিয়ে যে অংশটা আছে সেই অংশ লিখতে হয়, অর্থাৎ আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এইভাবে আমরা এই কমপ্লেক্সটা তৈরি করতে পারি। এখন আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স আমরা কি করব? যেখানে কমা দেওয়া আছে সেখানে আমরা অর ব্যবহার করব এবং তারপরে যা আছে সব লিখবো। আর তার আগের অংশটা কি করতে হবে? আমরা তার আগের অংশটা দেখতে পাচ্ছি এইভাবে, একটু মনোযোগ সহকারে দেখি। এবার এটা যে আমাদের সাবজেক্ট ছিল এবার ইউ, যেহেতু আমরা এবার কম্পাউন্ড তৈরি করতেছি সুতরাং কম্পাউন্ড করার সময় আমাদের যে কোঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে হয় এবং প্রত্যেকটা ক্লজের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে সেই হিসেবে আমরা সাবজেক্ট এখানে ইউ নিলাম। এরপরে ভার্ব আমাদের কি আছে? ওয়ার্ক আছে, তারপর হার্ড লেখা আছে। এখন যেটা বলছিলাম যে কমার জায়গায় আমরা কি ব্যবহার করব? অর ব্যবহার করব। তারপরে বাদ বাকি যা আছে আমরা সেটা লিখে ফেলবো। এখন এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে আমাদের কম্পাউন্ডটা তৈরি হয়েছে এইভাবে যে ইউ ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেইল। তো এখানে ইউ লেখা আছে এবং ইউ এর পরে আমরা যে ভার্বটা দেখতে পাচ্ছি সেই ভার্বটা V1 হয়ে আছে। যদি কখনো আমরা দেখি যে ইউ সাবজেক্ট হয়ে আছে এবং এরপরে V1 প্রয়োগ করা হয়েছে, তাহলে ওই কম্পাউন্ড সেন্টেন্সের শুরুতে যে ইউ লেখা ছিল সেই ইউটা আমরা সেখানে থেকে তুলে দেব এবং এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বের ফার্স্ট লেটার যেটা আছে সেটাকে আমরা আপার কেস অর্থাৎ ক্যাপিটাল করে দেব। তাহলে আমাদের খুব সহজেই কম্পাউন্ড হয়ে যাবে। আমরা আশা করি যে এই ধরনের সিম্বল কমপ্লেক্স এবং কম্পাউন্ড পড়লে আপনারা এটার ঠিকভাবে উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ।